আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিন আর সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু মেসেজে জানাবেন। সো আমরা ফ্রিপিকের যে এআই এর যে হচ্ছে আপনার ইয়ে আছে, ইন্টারফেসটা আছে। সো আমরা মনে হয় সবাই এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, তাই না? স্ক্রিন কি দেখা যায়? সাউন্ড ক্লিয়ার? মেসেজ দেন। হ্যালো। মেসেজে লিখেন, যেহেতু আপনাদের মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান। কি ক্লাসে আছেন সবাই? মেসেজ দিতে বললাম তো কেউ রেসপন্স নাই কোনো। আচ্ছা, আমরা ফ্রিপিকের যে ইন্টারফেসটা এটা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা ক্রিয়েট যে অপশন এটাতে যাব। সো এটাতে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখানে হচ্ছে আমরা আমাদের প্রম্পটগুলো লিখবো আর কি। হ্যাঁ, সো যেহেতু আমি আজকে ব্যাকগ্রাউন্ড জেনারেট দেখাবো, সো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা 16:9 যে সাইজটা আছে ওই সাইজে আমরা ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। হ্যাঁ, সো এগুলা এই সাইজটাই হচ্ছে মূলত মার্কেটে বেশি চলে। সো আমরা এই সাইজেই নিব আর কি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড দেখে আসি। আসলে পিন্টারেস্টে গিয়ে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড দেখে আসবো। সাউন্ড আর স্ক্রিন দেখা যায় কিনা এটা নিয়ে একটু মেসেজ দিতে বলছিলাম, বাট কেউ রেসপন্স করছেন না। ওকে ওকে। আচ্ছা, মেবি এটা ডিসেবল ছিল, সো এই জন্য দেখতে পাই নাই। ওকে ওকে। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড কিছু ব্যাকগ্রাউন্ড দেখবো আসলে, যে এখান থেকে পিন্টারেস্ট থেকে দেখতে পারি, বা হচ্ছে ফ্রিফিকের যে ইয়াটা আছে। ওকে ওকে। আচ্ছা, এখন আর মেসেজ দেন না কেউ। ওকে। সো আমরা ফ্রিফিক থেকে যদি দেখি যে ফ্রিফিকে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, যে ফ্রিফিক থেকে এলিমেন্ট নিয়ে মানে আমরা যেই ইমেজগুলো জেনারেট করবো এগুলো কিন্তু ফ্রিফিকে আমরা সেল করব। ওকে, ফ্রিফিকেও সেল করব, অন্যান্য মার্কেট যেগুলো অ্যাডোবি স্টক বা আছে যেগুলো আছে এগুলোতেও সেল করব। সো আমি যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসছে, তাই না? সো এখন আমরা যদি আমরা এআই রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, সো এখানে আমরা অনলি এআই জেনারেটেড যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সো এখানে আমাদের এআই জেনারেটেড যে মোস্ট রিলিভেন্ট ইয়াগুলো আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আছে, সো সেগুলো আমি এখন দেখতে পাচ্ছি। ওকে, তো মোস্ট রিলিভেন্টটা আমরা রিসেন্ট দিয়ে দিব, যে রিসেন্ট কী ধরনের ব্যাকগ্রাউন্ড এখন সাবমিট করা হচ্ছে। হ্যাঁ, সো ওইটা আমরা এখন দেখতে পাবো। আচ্ছা, আমরা সবাই জানি যে সামনে হচ্ছে ক্রিসমাস বা এই টাইপের কিছু ইভেন্ট আছে। সো এগুলো নিয়ে এখন কাজ চলছে বা বেশি আপলোড হচ্ছে। সো এই দেন হচ্ছে আপনি ইয়াতে হচ্ছে উইন্টার রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলোও দিতে পারবেন, বা এগুলো হচ্ছে এখন দিচ্ছে সবাই। সো এখন আমরা যেহেতু এখান থেকে দেখাচ্ছি, সো এখনই আপনারা ফ্রিফিকে যাদের অ্যাকাউন্ট আছে বা আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, সো তারা এখন আপলোড করতে যায় না, কারণ ফ্রিফিকে এখন ইমেজ যেহেতু নিচ্ছে না। সো আমরা একটু আহ, একটু কৌশলী হয়ে আমরা আপলোড করব। হ্যাঁ, আমরা ডিজাইন নিয়ে কনভার্ট করে দেন হচ্ছে আপলোড করব। সো এখানে অনেক ধরনের ডিজাইন ইয়ে আছে, এখন আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা একটু উইন্টার রিলেটেড কিছু পাই কিনা দেখি। হ্যাঁ, এখান থেকে যদি দেখি যে এটা কিন্তু ক্রিসমাস রিলেটেডই একটা ব্যাকগ্রাউন্ড। সো এটার অথরটা দেখে আসি আসলে তার কি পরিমাণে অ্যাসেট আছে। ওকে, তো তার অ্যাসেট হচ্ছে প্রায় 51,000। 51,000। দেন তার ডাউনলোড হচ্ছে 5,000, 5,500 মতো এই।
সো সে কী কী নিয়ে কাজ করছে এগুলো আমরা একটু স্টাডি করব। হ্যাঁ, সো আমরা আহ, কোনো একটা বিষয় নিয়ে চার্জ করে দেন ওটা নিয়ে স্টাডি করবো। যেমন এই জিনিসগুলো কিন্তু এআই দিয়ে কিন্তু সহজেই বানানো যায়। হ্যাঁ, এখন অনেকে বলছেন যে স্যার আমরা কি প্রম্পট দিব, সো প্রম্পটগুলো আসলে কি দিবেন, এগুলো কিন্তু এখানে আসলেই কিন্তু আপনি স্টাডি করতে পারছেন। যে যদি আমি চাই যে এটাই যে এইটার কি প্রম্পট ছিল, হ্যাঁ, সো এখানে এখানেই যে দেওয়া আছে, হ্যাঁ, এই যে টাইটেলে দেওয়া আছে, এটা নিয়ে আপনি চ্যাট জিপিটিকে দেন যে এই টাইপের আমাকে একটু একটা প্রম্পট লিখে দাও। হ্যাঁ, সো এটা দিয়ে যদি তাকে বললেও সে বানাই দেবে। এরকম না বিষয়গুলো। আমি একটু উইন্টার রিলেটেড কিছু চাচ্ছি। সো উইন্টার রিলেটেড যদি আমি চাই তাহলে উইন্টার দিয়ে উইন্টার ব্যাকগ্রাউন্ড, উইন্টার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো উইন্টার ব্যাকগ্রাউন্ড আসলো মোস্ট রিলিভেন্ট। এটা আমরা রিসেন্টে দেখি যে উইন্টার রিলেটেড কী কী ব্যাকগ্রাউন্ড আছে। স্নো পড়তেছে এই টাইপের কিছু ইমেজ আর কি। হ্যাঁ, সো এখানে আছে এগুলা। আচ্ছা, সো আমরা যদি এই জিনিসটাই দেখি, এটা কি করব আমরা, ধরেন এটার যদি প্রম্পট বের করতে চাই চ্যাট জিপিটি দিয়ে, সো এটা আমরা এখান থেকে সেভ করব। আচ্ছা, আজকে চ্যাট জিপিটি না, আমরা আজকে অন্য একটা টুলস দেখব কীভাবে প্রম্পট বের করতে হয় ইমেজ থেকে। তো চ্যাট জিপিটিতে যেহেতু লিমিট আছে, সো আমরা লিমিট ছাড়া একটা টুলস দেখব। সো এটার নাম হচ্ছে কোকো ক্লিপ এআই, কোকো ক্লিপ ডট এআই, ইমেজ টু প্রম্পট। হ্যাঁ, সো এই লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পিন করে দিলাম। আচ্ছা, সো এখান থেকে কিভাবে আমরা এটা তাহলে ইউজ করব, এটাতে গিয়ে দেন হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করব, এখানে আমার ফাইলের পাথটা দিয়ে দিব, দেন জেনারেট প্রম্পট। হ্যাঁ, ওকে, আমার এই প্রম্পটটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, প্রম্পটটা এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা এই যে এখানে যাব, গিয়ে এখানে পেস্ট করব। 4টা করে দেওয়া ছিল আমার। আচ্ছা, সো এখন হচ্ছে এখন আমার ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা উইন্টার রিলেটেড বা উইন্টার টাইপের কিছু ইমেজ জেনারেট হয়ে গেছে। এখন এই ইমেজগুলো কীভাবে ইউজ হয় সেটাও আমরা একটু দেখতে পারবো, একটু দেখবো। এটা আপ স্কেল করে নিই। আপ স্কেলে ক্লিক করলে এখানে আপ স্কেল চলে আসবে। আচ্ছা, সো একই প্রম্পটটা আমরা রিক্রাফট থেকেও দিতে পারি। হ্যাঁ, রিক্রাফট ডট এআই, এখানে গেলাম, ক্রিয়েট নিউ প্রজেক্ট, দেন হচ্ছে আমরা ইমেজ, তো ইমেজ থেকে আমরা সাইজটা সিলেক্ট করে দেব। সাইজটা কী হবে আমাদের 6:9। ওকে, দেন আমরা একটু দেখে আসি যে মানে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আসলে কীভাবে ইউজ করে কোথায়। সো আমরা যদি দেখি যে হুডি,
এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা আছে। ঠিক আছে, আচ্ছা। সো এই টাইপের প্রোডাক্ট ডিজাইনগুলোতে আমরা প্রোডাক্টের যে ডিজাইনগুলো যদি করে, সেখানে হচ্ছে ডিজাইনাররা এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করে। হ্যাঁ, এই যে উইন্টার প্রোমো। সো এই, তাহলে কারা আমাদের এই উইন্টার ব্যাকগ্রাউন্ড যদি আমরা জেনারেট করি, সেগুলো কারা ডাউনলোড করে ইউজ করবে সেটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? ওকে, সো আমরা এটাতে দিয়েছিলাম। সো এখানে হচ্ছে আমাকে একটু আর্ট টাইপের দিয়ে দিছে। সো যখন আপনাকে এখানে মানে রিক্রাফ্টে হোক বা কোনো টুলসে যখন হচ্ছে আর্ট টাইপের দিয়ে দেবে, এটা একটু আর্ট টাইপের ছিল বাট এটা একটু রিয়েলিস্টিক। হ্যাঁ, সো তখন আপনারা দিয়ে দিবেন যে রিয়েল ফটোগ্রাফি স্টাইল। হ্যাঁ, রিয়েল STYLE। ওকে, রিয়েল ফটোগ্রাফি স্টাইলটা দিয়ে দিলে তখন একটু রিয়েল দিয়ে দিবে। ওকে, ওকে জেনারেট হোক। আমরা একটু আরো কিছু জিনিস দেখি, যেমন ফ্রিফিকে দেখতে পারি। এটা আমার আপ স্কেল হয়ে গেছে, দেখেন তাহলে ডিফারেন্সটা কোথায় দেখছেন? এই অনেক হাই, অনেক ডিটেল। হ্যাঁ, এটা আমার আপ স্কেল হচ্ছে। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে উইন্টারের ইয়াটা দেখলাম, আমরা যদি দেখে দেখে একটু আমরা ফার্স্ট যে ওরিয়েন্টেশন ক্লাস দেখেছিলাম যে মসজিদ এর কিছু ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, যে ঈদ মোবারকের ক্ষেত্রে ঈদ মোবারক, ঈদ মোবারক ডিজাইন। তো ঈদ মোবারকের অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে যদি যদি আমরা শুধুমাত্র এআই জেনারেটেড যেগুলা যদি দেখতে চাই ছবিগুলা, সেখানে এআই জেনারেটেডগুলো আসবে। এখান থেকে আমার রিসেন্ট করা আছে অলরেডি। সো ঈদ মুবারকের অনেক ইমেজ আসতেছে। তো এই টাইপের ইমেজগুলা আমরা, এই যে এই টাইপের ইমেজগুলা বলেন বা এই টাইপের ইমেজগুলা, ভেক্টর ইমেজগুলো কিন্তু আমরা এখানে করতে পারবো। দেখি আরো যে কি কি ধরনের কাজ আছে এখানে। আমি যদি ফটো দেখতে চাই শুধু, তাহলে ফটোতে ক্লিক করব, জাস্ট ফটোগুলো আসবে। আচ্ছা, সো ধরেন এখান থেকে আমরা এই টাইপের ইমেজ জেনারেট করব। আচ্ছা, কি বলছে? পেপার কাট আর্ট অফ ক্রিসেন্ট মুন অ্যান্ড মস্ক। দেন এটাকে আমরা যদি, আচ্ছা এখানে কিন্তু একটু রিয়েলিস্টিক দিছে এখন, তাই না? কিন্তু রিয়েল ইমেজ দিছে। সো ডিফারেন্সটা এখানেই, যে একটা কিওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি মানে আমার প্রম্পটের আউটপুট, আমার আউটপুট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে জেপিজিতে ডাউনলোড করব। আচ্ছা, আমরা বলছিলাম যে রিক্রাফটের ইমেজগুলো আমাদের কি আছে, আপনি যদি এটা যদি সেলের জন্য ইউজ করতে যান, তাহলে তখন আপনাকে কমার্শিয়াল লাইসেন্সের যে ইস্যু, এটা দিতে পারে। সো এটা আমরা সলভ যদি করতে চাই, তাহলে সেটা কীভাবে করতে পারি? এটা হচ্ছে আমরা এখান থেকে রি ইমেজিন একটা অপশন আছে। সো এখান থেকে আমরা যাব, গিয়ে ওই যে ইমেজটা আমি রিইমেজিন করব বা রিক্রাফটের যে ইমেজটা, সেই ইমেজটা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে এটাকে আমরা রিইমেজিন করব, ইউজ ইমেজ। সো রিইমেজিনে আপনি 4টা করে পাবেন মেবি। ওকে, সো
এখান থেকে রিইমেজিনে ক্লিক করবেন। সো আমার রিইমেজিন হয়ে গেছে, এখন আর কপিরাইট ইস্যু দিতে পারবে না। ঠিক আছে, এখন আর কপিরাইট ইস্যু দিতে পারবে না। তো আমরা যারা রিক্রাফট থেকে ইমেজ জেনারেট করতেছি, সো রিক্রাফটের ইমেজ এখান থেকে আমরা রিইমেজিন করে নিব, দেন আপস্কেল করব, আপস্কেল করে সেটাকে ফটোশপে নিয়ে রিসাইজ করব। তো ফটোশপের ক্লাস যেহেতু আমরা নেক্সট ক্লাসে করব, রিসাইজ কিভাবে করবে বা হচ্ছে ফটোশপের আদার্স যে ফাংশনগুলো সেগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব। ওকে, আচ্ছা। এখানে আমরা লিখি প্লিজ রাইট লাইক দিস ডিটেলস। ওকে, সো দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমি প্রম্পট দিতে বলছি, সে আমাকে ইমেজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো সমস্যা নাই। ইমেজ দেওয়ার পর আমরা বলবো আমাকে প্রম্পটটা দাও। ওকে, এখন যদি বলি প্লিজ রাইট প্রম্পট, ওকে পেয়ে গেছি প্রম্পটটা। দেন এখান থেকে আমরা রিক্রাফটে দিয়ে আগে, দেন ফ্রি ফিকে দিব। হ্যাঁ, সো ফ্রি ফিকেও ইমেজিন থেকে না, আমাদের ক্রিয়েট থেকে দিতে হবে। ক্রিয়েট, এটা ফেলে দিলাম, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন আপস্কেল। এখানেও জেনারেট হয়েছে, তাই না? এটা মানুষের ছবির মতো একটাই আছে, ওটার জন্য নিচ্ছি না। এখানে মানুষের ছবির মতো একটা, সো এটা নিয়ে বুঝতে পারছেন বিষয়গুলো? হ্যাঁ, কোকো ক্লিপ ফ্রি স্যার। পিনটেস্টটা আমরা দেখাচ্ছি যে আইডিয়া জেনারেশনের জন্য। ওকে, সো আমরা কিছু আইডিয়া দেখতে পারি যে ডিজাইনগুলো কি। এখানে পিনটেস্টটা মূলত হচ্ছে একটা ইমেজের সাইট। সো এখানে ডিজাইন ইমেজ যারা এখানে ইয়া করে থাকে, অনেকেই আপলোড দেয়। সো আমারও হচ্ছে পিন্টারেস্টের ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে। সো আমার এখানে, আমি এটাকে প্রফেশনালি ইউজ করতাম না, এখন বেশ কয়েকদিন ধরে করতেছি। সো একটু ভিউ কম। তো এখান থেকে একটা সেল জেনারেট করা যায় আর কি। সো এটা আমরা পরের ক্লাসে, একদিন ক্লাসে হচ্ছে কীভাবে সেল জেনারেটগুলো কীভাবে করে এখান থেকে, ওইটা নিয়ে কথা বলবো। আমরা আপাতত হচ্ছে এখান থেকে কিছু আইডিয়া নিব। তো আইডিয়াগুলো কীভাবে নিব, ধরেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হচ্ছে। সো এখানে কিছু ব্যাকগ্রাউন্ড যদি সার্চ করেন, সো এখান থেকে পাবেন। হ্যাঁ, সো আপনারা প্রিন্টারেস্ট লিখে, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, সার্চ করে দেন দেখবেন যে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন এখানে। হ্যাঁ, ফিফিকেরও অনেক অ্যাসেট কিন্তু এখানে ইয়া হয়, আসে। অনেক ইমেজে ক্লিক করলে দেখবেন সেটা ফ্রি ফিকে নিয়ে যাচ্ছে। ধরুন এইটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার টাইপের। সো অনেক কিছু আছে যে এই টাইপের ইমেজও কিন্তু আমরা বানাতে পারবো, তাই না? ল্যান্ডস্কেপ টাইপের। হ্যাঁ, সো
এগুলো এখান থেকে মানে আপনি আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, যেমন এই টাইপের ইমেজ। হ্যাঁ, মানে অনেক অনেক মানে আপনি চার্জ করবেন, এখানে চার্জ করলে আমরা যদি মস্ক ইমেজ, ঠিক আছে, এমন অনেক ধরনের মসজিদের ছবি আসছে। সো এখান থেকে আপনি নিয়ে এগুলা ইউজ করতে পারবেন। তো মসজিদের ইমেজগুলো যেমন এখানে ইয়া হচ্ছে, এখান থেকে ডাউনলোড হচ্ছে। সো আমরা ঈদ মোবারকের ডিজাইন যদি দেখি, পিএইচডি অনলি আই জেনারেটেড অফ করে দিলাম, জাস্ট পিএইচডি যদি দেখি আমরা, সো এখানে কিছু পিএইচডি যেমন এই যে এই টাইপের মানে ইমেজ থেকে আপনার ডিজাইনে কনভার্ট করা। হ্যাঁ, এই যে এগুলা, সো এগুলা করলে আমাদের ডাউনলোডটা অনেকটা বেড়ে যাবে। তো আমাদের ডাউনলোড বাড়ানোর জন্য এটা শিখতেই হবে। ওকে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এই দিয়ে করা, হচ্ছে ঈদ মোবারক লিখে দিছে। আমি যদি রমজান নিয়েও একটু চেক করি, রমাদান মোবারক, রমাদান মোবারক, ওকে। মানে আইডিয়া জেনারেট করার জন্য আমরা এখানে যাব, পিন্টারেস্টে যাব, তাই না? সো দেখবো যে মানুষ আসলে কি কি নিয়ে কাজ করতেছে, তাদের কাছ থেকে একটু আইডিয়া নিব। অ্যান্ড কপি করবেন না, নিজে থেকে একটু ডিফারেন্স ডিফারেন্স কিছু বের করবেন। হ্যাঁ, সো এরকম ডিজাইন কিন্তু চাইলে করা পসিবল। আচ্ছা, সো আমরা কিছু প্রম্পট দিয়ে আসছিলাম বা ইনস্ট্রাকশন দিয়ে আসছিলাম ফ্রি ফিকে, এটা একটু দেখি যে এখানে আপ স্কেল হচ্ছিল ইমেজটা, এটা আপ স্কেল হয়ে গেছে। সো এটা আবার ডাউনলোড করে রাখি, আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে এগুলা প্রয়োজন হবে আমাদের। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েট। আচ্ছা, এটা হচ্ছে পেপার কাট টাইপের যেহেতু ইমেজ ছিল, আমরা আরেকটা ইমেজ দেখব, সেটা হচ্ছে আমরা এটা র্যান্ডমলি একটা প্রম্পট দিই, যে মস্ক নাইট ভিউ, নাইট ভিউ উইথ নিউ মুন। তারপর হচ্ছে লাইটিংটা আমরা বলে দিতে পারি সিনেমেটিক, সিনেমেটিক লাইট। ওকে, আচ্ছা, এটুকুই দিলাম। হ্যাঁ, দেন আমরা জেনারেটে ক্লিক করব। হুম, সো নিউ মুনটা দিয়েছিলাম। এই টাইপের ইমেজ আসছে, তাই না? তো সিনেমেটিক লাইটটা দেওয়ার কারণে একটু লাইটের যে ডিফারেন্সিয়েটটা আসছে, সো এটা যদি আমি রিমুভ করে দিই, মানে একটু দেখি যে আমরা এক্সপ্লোর করে দেখি যে কোনটা দিলে কেমন আসে। হ্যাঁ, সো এটা রিমুভ করে দিলাম, দেন হচ্ছে আমি যদি দিই এখন, জাস্ট নাইট ভিউটা আসছে। তো এইটাতে একটু সিনেমেটিক করে ফেলছে। হ্যাঁ, এটা একটু সিনেমেটিক করে ফেলছে।
আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে এখানে এটা হচ্ছে নিয়ন লাইট, নিয়ন LIGST লাইট, এখন কি ধরনের ইমেজ আসে দেখি। তো এক্সপ্লোরিংগুলা মানে এক্সপ্লোর করতে গেলে আপনার নিজেদেরকে কিওয়ার্ড বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করে করে আপনাকে ইয়া করতে হবে, ট্রাই করতে হবে। সো দেখেন এখানে একটু লাইটিংটা একটু অন্যরকম চলে আসছে, তাই না? একটু মানে গ্লু টাইপের লাইট, যে ব্লু, তারপর হচ্ছে পিঙ্ক টাইপের কালার চলে আসছে, তাই না? সো এটা কিন্তু আমি ওই যে এখানে দিয়েছিলাম যে নিয়ন গ্লো। সো নিয়ন নিয়ন ইফেক্ট আসলে কি? সো এটা যদি আমরা দেখি যে পিন্টারেস্টও যদি দেখি এসে যে নিয়ন নিয়ন কালার, এই যে এই টাইপের, হ্যাঁ, নিয়ন কালার ব্যাকগ্রাউন্ড লিখতে পারি। হ্যাঁ, নিয়ন কালার ব্যাকগ্রাউন্ড দিলে এই টাইপের কালার আর কি, ব্লু আর হচ্ছে আপনার পিঙ্ক, পিঙ্কিশ টাইপের যে এটা আছে, বেবটা আছে, এটা চলে আসবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা একটু ড্যাভিউ দেখব, যে ড্যাভিউতে কেমন দেখায়। সো নাইট ভিউ ছিল এখানে, আমরা এখানে নাইটের জায়গায় ড্যাভিউ। তো এখানে ড্যাভিউ দিয়েছিলাম। তারপর হচ্ছে আচ্ছা নিউ মুনটা আমি রেখে দিয়েছিলাম। সো রাতে তো আর দিনের বেলায় তো আর আপনার চাঁদ দেখা যাবে না, সো এটা একটু রিমুভ করতে নিয়ন লাইটটাও রেখে দিয়েছিলাম। সো এটার জন্য আমরা এই প্রবলেমটা হচ্ছিল সুইচ ড্যাভিও। ওকে, সো উইথের ক্ষেত্রে আমরা যদি এখানে যদি একটু সানলাইট টাইপের দিয়ে দিতে পারি, যে সানলাইট, সানলাইট LIGST সানলাইট, এখানে একটা উইথ শব্দ অ্যাড করে দিতে পারি, উইথ সানলাইট। বোঝা যায় নাকি? কারো বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? থার্ড ক্লাস রেকর্ড গ্রুপে আছে, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না, কেন দেখতে পাচ্ছেন না? আচ্ছা ফ্রি পিক থেকে নিতে পারেন, সমস্যা নাই, বাট হচ্ছে একটু আহ, অনেকেই তো এআই নিয়ে কাজ করতেছে, অনেক সময় কপি হয়ে যেতে পারে। সো ওইটা একটু মাথায় রাখবেন যাতে কোনো কপি না হয়। সো আপনি একটু চ্যাট জিপিটিতে দিয়ে দেন বলে দিতে পারেন যে একটু ইউনিক টাইপের একটা কোনো প্রম্পট বা টাইটেল যদি ওখান থেকে নেন, সো সেক্ষেত্রে একটু ওখান থেকে ইউনিক প্রম্পট আপনি জেনারেট করে নেবেন। আচ্ছা যারা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছে না, যেমন মহিউদ্দিন আহমেদ পান্নু, উনি বলতেছে বুঝতে পারছে না। সাদ্দাম এস মালিক বুঝতে পারছেন না। সাদ্দাম এস মল্লিক, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন না কোনগুলো, এগুলো একটু নোট নেন। আমি যখন আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেবো তখন আমি এগুলো বলবো যে কি বুঝতে পারছেন না আপনি। আচ্ছা আমরা হচ্ছে ড্যাভিও দিয়েছিলাম, কি দিয়েছিলাম, ড্যাভিও দিয়েছিলাম, দেন হচ্ছে আমরা বলেছি যে সানলাইট থাকবে। সো সানলাইটও আছে, ড্যাভিওতে আমরা ইমেজ পেয়েছি, তাই না? যে এখানেও পেয়েছি। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পেপার কাট টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলা, যে মসজিদ সহ বা হচ্ছে মুন সহ, এগুলো কীভাবে জেনারেট করা যায় এটা দেখলাম। উইন্টার ব্যাকগ্রাউন্ড দেখলাম, উইন্টার ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে জেনারেট করা যায় এটা দেখলাম। দেন হচ্ছে আমরা মসজিদের ইমেজে হচ্ছে আপনার সিনেমেটিক লাইট কীভাবে ফেলতে পারি ওইটা আমরা দেখলাম। দেন হচ্ছে নাইট ভিউতে কীভাবে একটা মসজিদের ইমেজ জেনারেট করতে পারি সেটা দেখলাম। দেন হচ্ছে নিয়ন গ্লো ব্যাকগ্রাউন্ড ডে কীভাবে হচ্ছে একটা মসজিদের ইমেজকে আমরা দেখতে পারি নিয়ন গ্লো লাইটে, ওইটা আমরা মানে নিয়ন লাইট, ঠিক আছে, ওইটাও দেখলাম। দেন হচ্ছে আমরা ড্যাভিউতে মসজিদের ইমেজ জেনারেট করে দেখলাম। সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে উম, সেটা হচ্ছে রিয়েল এস্টেট কিছু ইমেজ আছে, যে রিয়েল এস্টেটের ইমেজ, রিয়েল এস্টেটের কিছু ইমেজ এখান থেকে দেখি, পিন্টারেস্টে থাকবে। এটা হচ্ছে হোল্ডিং হ্যান্ড হোল্ডিং হাউস।
হ্যান্ড হোল্ডিং হাউস, যে মানে হাতের উপর একটা ঘরের ছবি আছে এই টাইপের। হ্যাঁ, তো এগুলো হচ্ছে রিয়েল এস্টেটের যে কোম্পানিগুলো আছে তারা খুব ইউজ করে, ডিজাইন ইউজ করে। সো ধরেন এদিকে একটা ইমেজ আমরা এটা এটা ড্রিমস টাইমে আছে। সো এখান থেকে না আমরা এইভাবে করে হচ্ছে সেভ ইমেজেস সেভ করব, দেন এটা কোকো ক্লিপসের মাধ্যমে আমরা এটার প্রম্পটটা বের করব। সরি, দেখো ওপেন, দেন হচ্ছে এটা একটু রিফ্রেশ দিয়ে দিই, আমার আগের ইমেজটা এসে নিচ্ছিল। ওকে, ড্রিমস টাইম কিন্তু একটা প্ল্যাটফর্ম আর কি, যেখানে ইমেজ সেল করা যায়। সো এই ধরনের ইমেজগুলো আমরা জেনারেট করে এখানে সেল করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো প্রম্পট রেডি আমাদের। দেন হচ্ছে আমরা এই ইমেজটাতে ডিফেক্ট আছে, বাট এটাতে ডিফেক্ট নেই। তো এটাতে ডিফেক্ট আছে কি দেখেন, যে আঙ্গুলের ডিফেক্ট আছে, তাই না? আঙ্গুলের ডিফেক্ট আছে, সো এটা আমরা সিলেক্ট করব না। সো এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? সো এটাকে আমরা আপ স্কেল করে নিই। আচ্ছা, আহ, সবাই তো অ্যাটেন্ডেন্স দিয়েছেন নাকি? ওকে, আচ্ছা। তো আমি এর আগের ক্লাসে একটু ক্লাস টাইমটা শর্ট করেছিলাম। শর্ট করেছি কি জন্য, যে অনেক ইনফরমেশন আমি পার্সোনালি হচ্ছে যখন ক্লাস নিই, আমি চাই না যে অনেক কিছু শেখাতে, আমি চাই অল্প অল্প শিখবো, বাট হচ্ছে যে জিনিসগুলো শিখবো আমি সেটা যেন আমার মনে থাকে, দেন এটা যাতে আমি এক্সপ্লোর করতে পারি। সো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কীভাবে হচ্ছে নিজেরা ইমেজিন করে, হ্যাঁ, কিছু ইমেজ জেনারেট করতে পারি। হুম, সো ইমেজ জেনারেট করতে পারি, ওইসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। সো আমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা অনেক কিছু একসাথে না শিখে, ধরেন হচ্ছে এখানে যেহেতু নিউবি আছে, অনেকে যারা আসলে টুলসগুলো নতুন নতুন দেখতেছে, অনেকে অ্যাডভান্স আছেন হয়তো, এটা সংখ্যায় আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কম। বাট আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই জিনিসগুলা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হবে জানে এগুলো তো আসলে মানে আহ, মানে এন্ট্রি লেভেলের কাজ আর কি। সো এন্ট্রি লেভেলের বাইরে যেগুলো আমরা দেখব, এটা হচ্ছে আমরা যখন ডিজাইনগুলোতে যাব তখন হচ্ছে এটা আমাদের কাছে মিড লেভেল বলেন বা হায়ার লেভেল বলেন, ওই লেভেলের কাজ আর কি। সো ওগুলোও আমরা কিন্তু একদম জিরো থেকে হচ্ছে শুরু করব। হ্যাঁ, আমরা ইন্টারফেসের পরিচিতিগুলো দেখাবো, কোন টুলসগুলো কীভাবে ফাংশন করে এগুলো দেখাবো, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে মুভ করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা ইমেজ দেখে আসি। এটা মনে হয় আপস্কেল হয়ে গেছে। সো আপস্কেল হয়ে গেছে, দেন এটা সেভ করে রাখলাম। সো মানে ক্লাস টাইম এই যে বেশি হওয়া বা কম হওয়া, আমাকে 1.5 ঘন্টা ক্লাস বলেছিলেন, আপনি কেন 1 ঘন্টা নিচ্ছেন, মানে এই টাইপের কারো কোনো অভিযোগ আছে কিনা, বা মানে সে আছে কিনা যে স্যার আমার তো এত এত ঘন্টা বলছেন, আমি তো আমাকে এত ঘন্টা সময় দিচ্ছেন না, এই টাইপের কোনো অভিযোগ কারো? আমি আপনাকে টপিকগুলো ক্লিয়ার করতে পারলে হয়েছে। সো আমি যদি বলেন যে না স্যার আমি তো আপনি কোর্সে এই শিখাবেন বলছেন, আপনি তো কিছুই শিখান নাই, এই লামসাম কিছু একটা শিখাইয়া আমাকে ছাইড়া দিছেন, এটা কিন্তু না, আমি আপনাকে শিখাবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে আমরা একটু পিন্টারেস্ট থেকে দেখি, দেন হচ্ছে আমরা প্রিফিক থেকেও দেখব। সেটা হচ্ছে প্রোডাক্ট পড়িয়ে, হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্ট পোডিয়াম,
DIUM প্রোডাক্ট পোডিয়াম। ওকে, সো প্রোডাক্ট পোডিয়ামগুলো কীরকম হয় এটা একটু দেখে আসি। এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে প্রোডাক্ট পোডিয়ামটা আসলে কি। তো প্রোডাক্ট পোডিয়ামটা হচ্ছে মূলত যে একটা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট এই যে পোডিয়ামের উপর রেখে দেন হচ্ছে ফটোগ্রাফি করা, ঠিক আছে, ফটোগ্রাফি করে অনেকে ডিজাইন করে। সো এই টাইপের ডিজাইনগুলো আমরা দেখবো বিভিন্ন জায়গায়। এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট পোডিয়াম, হ্যাঁ। সো প্রোডাক্টগুলো ডিসপ্লে করার জন্য এই যে এইসব জিনিসগুলো প্রয়োজন হয়। ওকে, তো এটা হচ্ছে ফ্রি ফিকের একটা লিঙ্ক চলে এসছে, দেখছেন। সো এখান থেকে আমি যদি ক্লিক করি আমাকে ফ্রি ফিকে নিয়ে যাবে। তো সেল করার জন্য এটা একটা ভালো আইডিয়া যে এখানে ফ্রি, এখানে আইডি থাকলে সো ওখান থেকে কাস্টমার জেনারেট করা যায়। দেখেন তার হচ্ছে অ্যাসেট কত, অ্যাসেট কিন্তু অত বেশি না, হ্যাঁ। অ্যাসেট হচ্ছে তার 300-400 মতো, বাট ডাউনলোড কিন্তু ভালোই, 11,000 ডাউনলোড, অনেক। মানে সে কিন্তু পোডিয়াম নিয়ে কাজ করে বেশিরভাগ। দেখেন এই যে তার কিন্তু পোডিয়াম শুধু, সো পোডিয়াম। এবার চিন্তা করেন যে সে যদি পার ডাউনলোডে 3 সেন্ট করেও পায়, তার হচ্ছে 11,000 ডাউনলোডে সে কত টাকা ইনকাম করলো, হ্যাঁ। দেখি একজন ক্যালকুলেট করে একটু মেসেজে বলেন তো দেখি কত টাকা তার আসলো, কত ডলার আর কি। এটা তো 3 সেন্ট করে হলে কত ডলার হয়, হিউজ, হ্যাঁ। সব পোডিয়াম, মানে বিভিন্ন ধরনের পোডিয়াম সে জেনারেট করছে। সো এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে নিজেরা কাজ করবেন, হ্যাঁ। কত আসে? 3,300 ডলার সে কামাইছে। এটাকে বাংলা টাকায় কনভার্ট করেন, বাংলা টাকায় কনভার্ট করেন 120 টাকা করে হিসাব করেন। আচ্ছা, তো এই টাইপের পোডিয়ামগুলো আমরা জেনারেট করব, হ্যাঁ। আচ্ছা, জাস্ট আমরা যদি এখানে বলি যে আমরা যদি এখানে বলি এমটি দিবেন, হ্যাঁ, এমটি প্রোডাক্ট পোডিয়াম ইন এ ফ্লোর, তো পোডিয়ামটা আমরা একটু একটু উডেন টাইপের নিতে পারি হচ্ছে, তারপর টাইলস টাইপের নিতে পারি। ওটা আপনারা বিভিন্ন ধরনের ট্রাই করে দেখবেন, বা গ্রেডিয়েন্ট কালার টাইপের নিতে পারেন, হ্যাঁ। সো এখানে আমরা যদি বলি যে উডেন প্রোডাক্ট পোডিয়াম ইন ফ্লোর, হ্যাঁ। সো এটুকুই, হ্যাঁ। তো আর কিছু দেওয়ার দরকার নাই, একটু মিনিমালটা আমরা বলে দিতে পারি, মিনিমাল। ওকে, এই যে পোডিয়াম, হ্যাঁ। সো আমার পোডিয়াম জেনারেট হয়ে গেছে। এখানে আমি দেখেন, তো মানে এটা তো দেখলেন যে আমরা কীভাবে এগুলো ইয়া করতে পারি, সেল করতে পারি। আমি একটু দেখি যে পারফিউম অন এ পোডিয়াম, এই যে, ঠিক আছে না। তো এই টাইপেরগুলো মানে ডিজাইনে হচ্ছে আমরা এই পোডিয়াম থেকে এটাতে কনভার্ট করে ফেলবো, যে প্রোডাক্ট পোডিয়াম। সো এখানে যে স্টোন টাইপের একটা পোডিয়াম ছিল, সো এখানেও স্টোন টাইপের একটা পোডিয়াম ছিল। তো আপনারা, আমি উডেন দিয়ে দিচ্ছি, এখানে স্টোন দিতে পারেন, তারপর হচ্ছে টাইলস দিতে পারেন, হ্যাঁ। তারপর একটু হিল টাইপের দিতে পারেন। সো এগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করবেন। এই যে গ্রেডিয়েন্ট টাইপের বলেছিলাম যে গ্রেডিয়েন্ট পোডিয়াম, সো এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট পোডিয়াম। ওকে, সো এইভাবে করে আমরা একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন কিন্তু পোডিয়াম দিয়ে করতে পারবো। সো কীভাবে প্রেজেন্টেশন করবো, এটা আমরা একটা স্নিকার্সের একটা ডিজাইন দেখবো। সো ওখানে আমরা পোডিয়াম ইউজ করে একটা স্নিকার্স রেখে দেন ওটাকে কীভাবে ম্যানিপুলেট করা যায়, সো ম্যানিপুলেশনগুলো আমরা দেখবো, অ্যান্ড ট্যাক্স অ্যাড করবো, এইসব জিনিসগুলো দেখবো আর কি, হ্যাঁ। ওটা আরও পরে, বাট আগে থেকে আমরা ইকুইপমেন্টগুলা বা এলিমেন্টস যেগুলো লাগবে একটা ডিজাইনের জন্য, একটা ব্যাকগ্রাউন্ড লাগতে পারে, বা কী কী প্রোডাক্টও কিন্তু আমরা স্নিকার্সের জন্য স্নিকার্স কিন্তু আমরা এখানে জেনারেট করবো। সো যখন আমরা ডিজাইন করব ওই সময়টাতে আমরা দেখাবো যে স্নিকার্স কীভাবে জেনারেট করবে, ব্যাকগ্রাউন্ড কীভাবে এখানে জেনারেট করবে, দেন ওই দুইটাকে মার্জ করে কীভাবে একটা ডিজাইনে কনভার্ট করা যায়। সো এইসব যে জিনিসগুলো আমরা এখানে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পোডিয়াম হয়ে গেছে, তাই না।
আচ্ছা, এবার আসেন হোমওয়ার্কে। তো আমরা যেগুলো দেখেছি প্রায় সবগুলা ইমেজের উপরে আমরা হোমওয়ার্ক করব। সো প্রত্যেকটা টপিকের উপর আমরা দুইটা করে ইমেজ জেনারেট করব। যেমন হচ্ছে পোডিয়াম দেখিয়েছি, পোডিয়ামের উপর দুইটা উডেন দেখিয়েছি। আপনি বিভিন্ন ধরনের আপনি ট্রাই করতে পারেন। আমি যেভাবে বলেছি, যে কিওয়ার্ডগুলো বলেছি ওভাবে করে ভিডিওটা যখন দেখবেন তখন ওই কিওয়ার্ডগুলো আপনি চাইলে নোট করতে পারেন। ওকে, দেন হচ্ছে এরপরে দেখেন এই যে হ্যান্ড হোল্ডিং হাউস, এই টাইপের ইমেজ আমরা জেনারেট করব দুইটা। এরপর হচ্ছে মসজিদের ইমেজ জেনারেট করবো, আমরা দুইটা করব, একটা ডে ভিউতে করবেন, একটা নাইট ভিউতে করবেন। আর লাইট ইফেক্টটা আপনারা নিজেদের মতো করে নেবেন। ওকে, নাইটে যেটা করবেন সেটাকে আমরা সিনেমেটিক টাইপের করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে পেপার কাটের যে ইমেজ দেখিয়েছিলাম, মসজিদের ইমেজ দেখিয়েছিলাম, এটার উপরে দুইটা ইমেজ জেনারেট করবেন। এরপর হচ্ছে উইন্টার ব্যাকগ্রাউন্ড, যেটা ল্যান্ডস্কেপ যেটা দেখিয়েছি, এই টাইপের রিয়েল ফটোগ্রাফিতে, মানে অবশ্যই কিওয়ার্ডে আমরা রিয়েল ফটোগ্রাফিটা রাখবো, ওই টাইপের ইমেজ জেনারেট করব দুইটা। ওকে, সো আমাদের কি কি বললাম নোট করেছেন কেউ? কেউ যদি নোট করে থাকেন সেটা এখানে মেসেজে দেন। হ্যাঁ, সো আমি ওয়েট করছি ওটার জন্য। জি, নোট যে করেছেন উনি একটু ট্যাক্স করে এখানে দিয়ে দেন। জাস্ট টপিকগুলো দিয়ে দিলে হবে, মানে কোন কোন টপিকের উপর ইমেজ জেনারেট করবো এটা। উইন্টার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, উইন্টার ল্যান্ডস্কেপ বা এরকম উইন্টার ল্যান্ডস্কেপ বা উইন্টার ব্যাকগ্রাউন্ড, স্নোফল অ্যাড করতে পারেন। তখন আপনারা যখন প্রম্পটগুলো লিখবেন তখন হচ্ছে স্নোফল এই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। হ্যাঁ, ওকে, তো এখন আমাকে যেগুলো দিয়েছেন, আমাকে এখানে ট্যাক্সে যেটা দিয়েছেন, একই ট্যাক্স কপি করে একজন একজন হচ্ছে হ্যান্ড হোল্ডিং মস্ক, কেমন এন্ড হচ্ছে উইন্টার না পোডিয়াম মস্ক ডে নাইট উইন্টার। আচ্ছা, একজন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা কোয়েশ্চেন আনসার আসবো। হ্যাঁ, আচ্ছা, একজন হচ্ছে ইয়াতে দিয়ে দেন, আপনাদের মেসেঞ্জার যে চ্যাট গ্রুপটা আছে ওটাতে দিয়ে দেন। ওকে, এবার কথা বলতে পারেন আপনারা। জি, হ্যান্ড রেজ করেন। আচ্ছা স্যার, আমার কথাটা হচ্ছে ওই যে আমরা যে ফ্রি পিকে ক্রেডিটে আপ স্কিলের কথা বলছি না, হুম, ওইখানে তো হচ্ছে ধরেন আমরা হচ্ছে 60টা ইমেজ জেনারেট করতে পারি 20টা ক্রেডিট দিয়ে। হুম। এখন যদি আমরা আপ স্কিল করি সেক্ষেত্রে কি ওই 60টা ইমেজ থেকে ক্রেডিট কাটবে না ওটার জন্য কি না, আলাদা? ওইটার জন্য আলাদা দুইটা ক্রেডিট পাবেন আপনি ডেইলি। ও, প্রতিদিন আলাদা? হ্যাঁ, আলাদা দুইটা দুইটা ক্রেডিট পাবেন, দুইটা ইমেজ আপস্কেল করতে পারবেন। আচ্ছা স্যার, আমার আর একটু হেল্প করতে পারবেন? আমার হচ্ছে ট্যাগ আর টাইটেল একটু সমস্যা, ওগুলো এখন আমরা এর দেখাবো, জন্য ওটা ক্লাসে দেখাবো। এখনো ওই ক্লাসে যায় নাই। হ্যাঁ, ওকে, এনিওয়ান। এরপর হচ্ছে নৌশিন আঞ্জুম তানিয়া। হ্যাঁ, বলেন। নওশাদ রেজা, কথা নাই না? মাহবুব হাসান। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা কথা বলবেন না এটা হ্যান্ড লোয়ার করেন, হ্যান্ড রেজ করে রাখেন না। হ্যালো। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই যে ফ্রি পিকে উনি যে কোশ্চেনটা করলো, আমার সেটাই কোশ্চেন ছিল যে ফ্রি পিকে কয়েকটা পিক জেনারেট করার পরেই একটা নোটিফিকেশন বারবার আসছিল আপস্কেল করার জন্য হুম। বা পরের স্টেপ নেওয়ার জন্য। তো ওইটার জন্য আমি আর আচ্ছা, তখন এটার দেখলাম ক্ষেত্রে যে আপনার একটা জিনিস, আমরা এই জিনিসটা যদি আমরা সলভ করতে চাই সেটা আমরা একটা কাজ করতে পারি। 4টা 5টা আমরা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা এই কাজগুলো করব। আদারওয়াইজ এটা যদি আপনার কাছে হ্যাসেল মনে হয় তাহলে পেইড ভার্সনে যাবেন। এই আচ্ছা, পেইড ভার্সন হলে মানে কত ইয়ে পড়ে আমি আসলে আচ্ছা, ওটা। তাহলে এটা একটু আমি স্ক্রিনে শেয়ার করি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল নিলে আরেকটা ভালো, জিনিস বাট হচ্ছে হচ্ছে অনেকে সেল করে, এখানে ফ্রড ট্রড থাকে, এই জিনিসগুলো একটু আপনাকে বাস বিচার করে নিতে হবে আর কি। হ্যাঁ, সো একটু দেখাই ফ্রি পিক। আসলে আপনারা অথেন্টিক লিংক দিয়ে দিবেন না যেখান থেকে আমরা ফ্রডের থেকে বাঁচতে আচ্ছা, পারবো। আচ্ছা, আমার একজন ফ্রেন্ড আছে, সে সেল করে, আমি ওই লিঙ্কটা দিব। হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা দিব। ওরকম দিয়ে দিলে ইন্ডিভিজুয়ালি হয়, আমাকে তাহলে একটু যেন নক দিয়েন, আমরা কারণ এটা গ্রুপে বলা এইসব বিষয় ফ্রডের। নিয়ে আলোচনা করা ভালো না, মানে এটা সুন্দর দেখায় না আর কি।
জি জি ঠিক আছে